হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইকোনমিক্স এবং ইকোনমির মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসে আমাদের ন্যাশনাল ইনকাম নিয়ে পড়াশোনা করার কথা। তো চলো আমরা এই টপিকে শুরু করি। তো তার আগে চলো আমরা বুঝি যে আমাদের কী কী পড়তে হবে আর কোন পর্যন্ত আমরা আসি। ঠিক আছে, আমাদের পড়ার কথা ছিল ইন্ট্রোডাকশন, তারপর ইকোনমি এবং ইকোনমিক্সের মধ্যে পার্থক্য, থার্ড টপিক হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের মধ্যে থাকছে যে বিভিন্ন রকমের অঙ্ক, জিডিপি, এনএনপি, তারপর এনডিপি, এসব থাকছে। তারপর ন্যাশনাল ইনকামের ইতিহাস, ভারতের ন্যাশনাল ইনকামের ইতিহাস। ঠিক আছে, তাহলে কী কী বললাম? ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কি যে ইকোনমি এবং ইকোনমিক্সের মধ্যে পার্থক্য, তারপর ন্যাশনাল ইনকাম থাকছে। ন্যাশনাল ইনকাম যথেষ্ট বড় টপিক, এখানে অনেক কিছু পড়ার কথা আমাদের। এরপর আমরা পড়ব যে ন্যাশনাল ইনকামকে কাউন্ট করার পদ্ধতি। কী করে ন্যাশনাল ইনকামকে, জাতীয় আয়কে মানে নির্ণয় করা যায়, সেই সব টেকনিক আমরা পড়ব আমাদের চতুর্থ টপিকে। আর পঞ্চম টপিকে আমরা পড়তে যাচ্ছি যে এই যে যত রকমের আমরা টেকনিক পড়ব, ন্যাশনাল ইনকাম কাউন্ট করার যে টেকনিক পড়ব তার কী কী লিমিটেশনস আছে। ঠিক আছে, আর রিসেন্ট সার্ভে যে ন্যাশনাল ইনকাম ইন্ডিয়ার কেমন যাচ্ছে, এইসব নিয়ে আমরা একটা কি সেশন রাখতে পারি। ঠিক আছে, তাহলে কী কী বললাম? ইন্ট্রোডাকশন, তারপর ইকোনমি ভার্সেস ইকোনমি, ইকোনমিক্স ভার্সেস ইকোনমি, 3 নাম্বার ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কাউন্টের পদ্ধতি কত হলো? 4টা হলো। তারপরে 5 নাম্বার হচ্ছে যে ন্যাশনাল ইনকাম যে কাউন্ট করলাম আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, তার সীমাবদ্ধতা। আর সবশেষে থাকছে 6 নাম্বার টপিকে থাকছে যে ন্যাশনাল ইনকাম, ভারতের ন্যাশনাল ইনকাম এই মুহূর্তে কেমন আছে, বা রিসেন্ট আগের 2-3 বছরের কেমন ছিল, হ্যাঁ, আর ট্রেন্ডটা কেমন যাচ্ছে। এই হচ্ছে আমাদের 6 নাম্বার টপিক। আমরা অলরেডি 2টো টপিক শেষ করে ফেলেছি, ইকোনমিক্স এবং ইকোনমির মধ্যে পার্থক্য, আর হচ্ছে ইন্ট্রোডাকশন। আজকে ক্লাস হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো চলো যে বুঝি ন্যাশনাল ইনকাম আসলে কি। কোনো একটা দেশের যত আয় কোনো একটা নির্দিষ্ট অর্থবর্ষে, সে গুডস অ্যান্ড সার্ভিসেস, সেবামূলক এবং পণ্যগতভাবে ইন্ডিয়ার বা কোনো একটা নির্দিষ্ট দেশের যত ইনকাম হয়, এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু মিলিয়ে, লোন সব কিছু মিলিয়ে যা অর্থ হয় বা যা সম্পদ হয়, যা গুডস অ্যান্ড সার্ভিসেস হয়, বৃদ্ধি পাচ্ছে যেটা এক বছরে, সেটাকে বলছি আমরা ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, আচ্ছা, এই ন্যাশনাল ইনকাম কাউন্ট করার বিভিন্ন রকমের পদ্ধতি আছে, সেসব নিয়ে তো আমরা বলেছি যে আমরা আলোচনা করবই। তো তার আগে আমরা চলো বুঝি যে বিগত ইতিহাস আমরা যদি ঘাঁটি, তবে ভারতের ন্যাশনাল ইনকাম কেমন ছিল, কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, আর রিসেন্ট কি কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, সেসব নিয়ে আমরা পড়ব। তো তার আগে চলো হিস্ট্রি দেখি। ভারতে প্রথমবার ন্যাশনাল ইনকাম কাউন্ট করেছিলেন যে বিশিষ্ট দাদাভাই নওরোজি, বিশিষ্ট অর্থনীতিবিদ দাদাভাই নওরোজি। এটা 1868 সালে। তখনকার সময় তার ক্যালকুলেশন হিসেবে পার ক্যাপিটা ইনকাম, মানে একটা মানুষের সারা ইন্ডিয়াতে যত পয়সা আছে, যত ইনকাম হলো, তাহলে একটা লোকের কত হলো, যে এভারেজ অ্যামাউন্ট পাচ্ছি সেটার অ্যামাউন্ট ছিল 20 রুপিস। ওকে, এর পরবর্তীতে সায়েন্টিফিক মেথডে, বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয়। সেটা করেছিলেন ডক্টর VKRV রাও। ডক্টর VKRV রাও। এটা 1931 থেকে 1932 যে অর্থবর্ষ, মানে এক বছরের যে অর্থবর্ষ, তখনকার ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয়েছিল। আর সেই সময়ে অ্যামাউন্টটা দাঁড়ায় 62 রুপিস। এটা কি পার ক্যাপিটা ইনকাম। কি বললাম? প্রথমে আসলো দাদাভাই নওরোজি, বিশিষ্ট অর্থনীতিবিদ। সেকেন্ডলি, আমি অর্থনীতিবিদ বলছি, তোমরা চাইলে রাজনীতিবিদও বলতে পারো, তখনকার ন্যাশনাল কংগ্রেসেরই তো মেম্বার ছিলেন উনি, আমি নাম দিলাম মানে কি অর্থনীতিবিদ। ঠিক আছে, সেকেন্ড আমি তারপর কি বললাম, এটা কত সালে? 1868 সালে দাদাভাই নওরোজি করেছিলেন। 1931-32 অর্থবর্ষে মানে ডক্টর VKRV রাও ন্যাশনাল ইনকাম কাউন্ট করেছিলেন, তখন পার ক্যাপিটা ইনকাম ছিল 62 রুপিস। আচ্ছা, তো উনি
দুইটা কিন্তু টার্ম ইউজ করেছিলেন, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, ফরেস্ট, ফিশিং, হান্টিং, তারপর হচ্ছে বিজনেস, তোমার সরি বিজনেস না বলে হান্টিং, হ্যাঁ এই সবগুলোকে একসঙ্গে বলছি আমরা প্রাইমারি সেক্টর। তো উনি ক্যালকুলেট করেছিলেন কীভাবে, এই প্রাইমারি সেক্টরের যে সব ইনকাম আছে সেটাকে গ্রহণ করলেন, আর হচ্ছে সেকেন্ডারি সেক্টর যেখানে থাকছে ইন্ডাস্ট্রিজ, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট, পাবলিক সার্ভিস বা বিজনেস, এই সব কিছু। যেখানে লক্ষ্য করো যে ম্যানুফ্যাকচারিং ইউনিটও থাকছে, যেখানে কিন্তু সার্ভিস সেক্টরও আছে। তো এই দুটোকে মিলিয়ে একটা প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর, দুটোকে মিলিয়ে দুটোর ইনকাম মিলিয়ে ক্যালকুলেট করে দাঁড়িয়েছিল 62 রুপিস। ঠিক আছে। আচ্ছা, এরপর প্রথম অফিসিয়াল ভাবে অ্যাটেম্প্ট রাখা হয় ন্যাশনাল ইনকাম কাউন্টের সময়, সেটা আফটার ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, আফটার ইন্ডিপেন্ডেন্স করেছিলেন পিসি মহালানবিশ। ঠিক আছে, উনি ছিলেন যে ন্যাশনাল ইনকাম কমিটির হেড। একটা কমিটিও মানে কি অ্যাপয়েন্ট করা মানে বানানো হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা বা ইন্ডিয়ান পার্লামেন্টের দ্বারা। হ্যাঁ, যেখানে কিনা দুজন মেম্বারও ছিল সঙ্গে সঙ্গে, কি ডক্টর আর মানে ডি আর গাডগিল আর ভি কে আর ভি রাও। তার মানে প্রিভিয়াসলি 1931-32 অর্থবর্ষে এই মানে কি অর্থনীতিবিদই কিন্তু ন্যাশনাল ইনকাম কাউন্ট করেছিলেন। তো ন্যাশনাল ইনকাম, এই কমিটির ন্যাশনাল ইনকাম হচ্ছে কি কাউন্ট করেছিল, মানে কমিটির ন্যাশনাল ইনকাম কাউন্ট করেছিল 1948-49 অর্থবর্ষের, এবং সেটা সাবমিট করা হয় 1951 সালে। সেই রিপোর্ট হিসেবে ইন্ডিয়ার তখন পার ক্যাপিটা ইনকাম ছিল 225 রুপিস পার ইয়ার। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম ছিল 225 রুপিস। ঠিক আছে। আচ্ছা, তার মানে কি পার ডে 1 রুপিরও কিন্তু কম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বানানো হয়। হ্যাঁ, মানে সরি ট্রান্সফার করা হয়, আমি বলবো বানানো নয়, ট্রান্সফার করা হয় এই দায়িত্বটাকে, যে জিডিপি ক্যালকুলেট করার জন্য। আচ্ছা, আমি তো এবার জিডিপি মানে উল্লেখ করে ফেললাম। তো জিডিপি সম্বন্ধে আমরা পড়বো নেক্সট ক্লাসেই, নেক্সট ক্লাস বা নেক্সট ক্লাসে আমরা জিডিপি সম্বন্ধে আইডিয়া নেব। তার মানে আমরা কী কী দেখলাম, কী কী ধাপে দেখলাম। প্রথম ধাপে হচ্ছে গিয়ে মানে দাদাভাই নওরোজি করলেন 1868 সালে। হ্যাঁ, তারপর সেকেন্ড অ্যাটেম্প্ট রাখা হয় 1931-32 অর্থবর্ষে ডক্টর ভি কে আর ভি রাও এর লিডারশিপে। 1948-49 অর্থবর্ষের ইনকাম, ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয় পিসি মহালানবিশের লিডারশিপে, যার কিনা দুজন মেম্বার ছিল, একজন হচ্ছে ডি আর গাডগিল আর ভি কে আর ভি রাও। আর এর পরবর্তীতে এই ন্যাশনাল ইনকাম কাউন্ট করার দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিসকে। ঠিক আছে। তো তখন থেকে 1955 সাল থেকেই এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস কিন্তু এই ন্যাশনাল ইনকাম কাউন্ট করে আসছে। হ্যাঁ, আর সার্ভে, আর ন্যাশনাল ইনকাম করার জন্য তো মানে কাউন্ট করার জন্য তো সার্ভে দরকার ছিল, সেই সার্ভে করা হয়েছিল ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের দ্বারা। ওকে। আচ্ছা, এবার আমরা কথা বলি যে প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টর এইসব নিয়ে তো আমরা আলোচনা করলাম একটু আগেই, এটাকে আমরা একটু ডিটেলে করি। রিসেন্টলি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, বা আগে যেটা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস ছিল সেটাকে এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস করা হয়েছে। তো এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এখন সেক্টরগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। কেন 3 ভাগে? কারণ কি আগে পপুলেশন কম ছিল, আগে সেক্টর অনেক কম ছিল, এখন নতুন নতুন সেক্টর ইমার্জিং সেক্টর হয়ে যায়, যে কারণে ক্যালকুলেশনের সুবিধার জন্য 3 রকমের সেক্টরে আনা হয়েছে, ভাগ করা হয়েছে। একটা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিমাল হাজবেন্ড্রি, এইসব পড়ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরে পড়ছে ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং সেক্টর। ঠিক আছে। ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে মাইনিং, তারপর ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, আদার ইউটিলিটি সার্ভিসেস, আর হচ্ছে কনস্ট্রাকশন। এই কয়েকটা পড়ছে সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর হচ্ছে পুরো সার্ভিস সেক্টর, যেখানে কিনা ট্রান্সপোর্ট, হোটেল, ট্রেড, স্টোরেজ, সার্ভিস, কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল, ব্যাংকিং, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স, আদার সার্ভিসেস, এই সবগুলো থাকছে টার্সিয়ারি সার্ভিস। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়লাম যে একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম যে কাউন্ট করা হয়েছিল তার ইতিহাস, আর হচ্ছে বিভিন্ন সেক্টর নিয়ে।
আর এখানে বলা এই সঙ্গে একটা আমি ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছি। 1950-51 অর্থবর্ষে প্রাইমারি সেক্টর ছিল 55%, টার্সিয়ারি সেকেন্ডারি ছিল 15%, আর টার্সিয়ারি সেক্টর ছিল 30%। 2019-20 অর্থবর্ষে প্রাইমারি সেক্টর দাঁড়ায় 18%, মানে 55% থেকে 18%-এ নেমে আসলো, তার মানে কমে গেছে। সেকেন্ডারি সেক্টর ছিল 15% 1950-51 অর্থবর্ষে, সেটা সেকেন্ডারি সেক্টর দাঁড়িয়েছে 27% হলো। আর টার্সিয়ারি সেক্টর আগে ছিল 30%, মানে জিডিপি ছিল, গোটা জিডিপির কন্ট্রিবিউশন বা ন্যাশনাল ইনকামের কন্ট্রিবিউশন ছিল টার্সিয়ারির 30%, সেটা এখন দাঁড়িয়েছে 55%। আরেকবার বলছি, 1950-51 অর্থবর্ষে ন্যাশনাল ইনকামের সবচাইতে বেশি কন্ট্রিবিউশন ছিল প্রাইমারি সেক্টরের, যেটা 55%, সেকেন্ডারি ছিল 15%, টার্সিয়ারি ছিল 30%। আচ্ছা, সেটা 2019-20 অর্থবর্ষে প্রাইমারি 18%, সেকেন্ডারি 27%, আর টার্সিয়ারি 55%। আর 2020-21 অর্থবর্ষে প্রাইমারি সেক্টর দাঁড়ালো 20%, তারপর সেকেন্ডারি সেক্টর দাঁড়ালো 26%, আর টার্সিয়ারি সেক্টর হচ্ছে 54%। ঠিক আছে, তো এই ছিল এই ক্লাসের সমস্ত ইনফরমেশন। তো নেক্সট ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়বো ন্যাশনাল ইনকাম সম্পর্কে, তো অবশ্যই সঙ্গে থেকো। বাই।